পশ্চিমবাংলার লোকেদের আমি বলতে চাচ্ছি যে তোমরা সতর্ক হও। কেননা এসআই চালু হওয়ার আগেই বলেছিল যে নির্বাচন কমিশনের নামে কোনো রকম এফআইআর করতে পারবে না কেউ, আর 1 কোটি লোক বাদ যাবে। তো আমাদের সাথে তো বেইমানি করলো, বলেছিল 2002 সালের লিস্টে যাদের নাম আছে তাদের নাম থাকলেও ওই লিস্টের নাম যাদের আছে তার নাম উঠেই যাবে, আর যাদের নেই তারা মা বাবা আর নানা নানির নাম দিয়ে ফর্ম ফিল আপ করলে তাদের নাম উঠে যাবে। কিন্তু আমাদের সাথে বেইমানি করলো, করার পরে 90 লক্ষ লোককে বাদ দিয়ে দিল লিস্ট থেকে বাদ। তা 90 লক্ষ লোকের নাম বাদ দেওয়ার পরে আমাদের ওই 90 লক্ষ লোককে ঘুষপেটিয়া বলল বিজেপি দলের নেতা, দেশদ্রোহী বলল। আর 1947 সালের আগে দেশদ্রোহী ঘুষপেটিয়া কারা ছিল? যে বলে সে তারাই ছিল। কিন্তু এদিকে শাসক দল, রাজ্যসভা শাসক দলের নেতারা বলল আমাদের হাতে কিছু নেই, আমাদের হাত থেকে সব নিয়ে নিয়েছে। তাহলে আমরা যাব কোথায়? 90 লক্ষ লোককে ভুলে গিয়ে এরা ভোট প্রচার চালু করে দিল। এরা বলতে পারতো যদি 90 লক্ষ লোকের না ভোটার লিস্টে নাম আসে আমরা নমিনেশন ফাইল করব না। কিন্তু ওরা ওদের কাজ করতেই ব্যস্ত, আর আমাদের লোকেরা ওদের সাথে থেকে পার্টি করে মারামারি, লাটালাটি, ফাটাফাটি করছে আজকে 90 লক্ষ লোককে ভুলে গিয়ে। এই 90 লক্ষ লোকের মধ্যে যারা গরিব দুঃখী আছে, কেউ ব্রিজের তলায় শুয়ে থাকে, একবেলা খায় হয়তো একবেলা হয় না, কেউ নদীর পাড়ে শুয়ে থাকে, কেউ রাস্তাঘাটের ধারে শুয়ে থাকে, তাদের ঘর দোর কিছুই নেই। এরমও লোক রয়েছে যারা খাবার অভাবে শিক্ষা লাভ করতে পারেনি। তারা এখন কোথায় যাবে? ট্রাইব্যুনালে কোথায় যাবে? যারা এপিটোপিট করতে গেলে অনেক পয়সার খরচা, তারা পয়সাগুলো পাবে কোথায়? তাদের এই দুঃখ কষ্ট বেদনার পাশে কেউ নেই, সব যে যার ব্যস্ত ভোট প্রচারে। আজকের এই 90 লক্ষ লোককে ঘুষপেটিয়া দেশদ্রোহী বলেছে, কালকে শাসক দল যদি এসে যায় তাহলে এই 90 লক্ষ লোককে তাহলে নামে এফআইআর করে দেবে। 90 লক্ষ লোককে বলবে তোমাদের জেল হয়ে গেছে, তোমরা জেলে চলে যাও। তাহলে আমাদের পাশে দাঁড়াবে কে? গরিব দুঃখীদের পাশে দাঁড়াবে কে? সিপিএম, কংগ্রেস, বিজেপি কেউ নেই। বিজেপি তো আমাদের বলে দিচ্ছে সম্পূর্ণ তোমাদের আমরা আসার পরে 5 তারিখে কী করতে হয় দেখে নেবো, এই করতে পারবো না, ওই করতে পারবো না। তো সম্পূর্ণ আমাদের বলে দিচ্ছে। তো আমরা কোথায় যাব? এই গরিব 90 লক্ষ লোকের মধ্যে তো শুধু মুসলমান নেই, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, ফার্সি সব জাতের লোকেরা আছে। তাহলে কি এই ভোট পরেই কি এনআরসি চালু করবে? এই রকম পরিকল্পনা ছিল আগে থেকে? আমি আমাদের রাষ্ট্রপতি মাননীয় রাষ্ট্রপতিকে বলতে চাই যে আপনি জরুরি অবস্থা ঘোষণা করে সবাইকে ডেকে এই 90 লক্ষ লোকের পাশে দাঁড়ান। এই 90 লক্ষ লোক মানে 90 লক্ষ ইন্টু 3 মানে 270 লক্ষ লোক এখন পরিবার প্রেশানে আছে। তাদের রাতের ঘুম চলে গিয়েছে, তারা রাতে ঘুমোতে পারছে না। কি হবে এর পরে? 4 তারিখ পরে কি হবে? এরা এর এর মানে এতই মানে মনের ভেতরে ভয় এসে গিয়েছে যে আত্মহত্যা সব না করে ফেলে। কি করবে? বেঁচে থেকে কি করবে? এই 90 লক্ষ লোকের পিছনে কেউ নেই। এরা বাঁচতেও চাচ্ছে না এখন। এরা ভাবছে যে আমরা কতক্ষণে মারা যাব, কতক্ষণে মারা যাব। এরা তো মানে বেঁচে থেকেও মারা যাচ্ছে, এদের পাশে তো কেউ নেই। একটা জঙ্গলে যদি একটা বাঘ একটা মহিষকে যদি ধরে রাখে, টুটি ধরে শিকার করে, পাশে যদি বুড়ো মহিষ থাকে তো তাকে এসে গোঁত্তা মারে, যাতে না এই মহিষটাকেও শিকার করতে না পারে, বাঁচিয়ে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। কিন্তু আমরা মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াতে পারছি না। আমরা কেমন মানুষ? দয়া করে রাষ্ট্রপতি মহাশয় এই 90 লক্ষ
লোকের পাশে দাঁড়ান, একটা ইতিহাস গড়ে দিন। এখনও ভোটের বাকি আছে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।